নমস্কার বন্ধুরা, আজকে রথযাত্রা। অনেক জায়গায় খুব বড় আয়োজনের মাধ্যমে রথযাত্রা হয়। ইচ্ছে থাকলেও এত দূরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, তাই আমরা আমাদের কাছাকাছি মনোবাজার রথযাত্রা দেখতে চলে গেলাম। আমি, আমার দাদা আর আমার মামাতো দাদা, আমরা তিনজনে একসঙ্গে বেরিয়ে পড়লাম। সেখানে গিয়ে দেখি চারিদিকে মানুষের উপচে পড়া ভিড়। রথযাত্রা শুরু হওয়ার আগে আমরা কিছু ফল যেমন কলা, নারকেল, আম, অন্যান্য প্রসাদ কিনে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করলাম। তারপর সবাই মিলে রথ টানার প্রস্তুতি নিচ্ছিল। এত ভিড় ছিল যে ঠিক মতন দাঁড়ানোরও জায়গা পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে রথযাত্রা শুরু হলো। রথযাত্রার সবচেয়ে মজার দিকগুলির একটি হলো প্রসাদ বিতরণ। এখানে কলা, নারকেল আরো বিভিন্ন ফল ভক্তের দিকে ছুটে দেওয়া হয়। সবাই সেই প্রসাদ পাওয়ার জন্য উৎসাহ নিয়ে অপেক্ষা করে। ভাগ্য ভালো থাকলে তবেই হাতে আসে। আমাদেরও ভাগ্য ভালো ছিল, আমার হাতে একটা কলা এসেছে, দাদার হাতেও একটা এসেছে। আমরা কোনো ধাক্কাধাক্কি করিনি, তবুও ভগবানের আশীর্বাদের মতো প্রসাদ আমাদের হাতে এসে পড়ল। এদিকে কৃষ্ণ ভজনের সঙ্গে সুন্দর নৃত্য পরিবেশন চলছিল। চারিদিকে এত মানুষ ছিল যে অনেকে ভালোভাবে দেখার জন্য আশপাশের দোতলা ভবনের বারান্দায় উঠে গেছিল। পুরো পরিবেশটাই ছিল আনন্দ আর ভক্তি ভরা। সবশেষে নারকেল চূড়ার পর্বটাই দারুণ উপভোগ করলাম। দেখতে খুবই ভালো লাগছিল। যদিও ভিড়ের মধ্যে নেমে নারকেল ধরার সাহস আমাদের হয়নি, দূর থেকে সবকিছু উপভোগ করেছি। সব মিলিয়ে একেবারে রথযাত্রা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শেষে একটু খাওয়া দাওয়া করে অনেক সুন্দর স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরলাম। ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই।